আজকে চলে যাচ্ছি। কখন? একটু পরে। না গেলে হয় না? যেতেই হবে। চলে গেলে ভুলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য না। চোখের আড়াল হচ্ছে, মনের আড়াল যেন না হয়, এর জন্য নাম্বারটা দিয়ে রাখ। জান, বেবি, সোনা, যা কিছুতে সেভ করে রাখতে পার। আসি। আর সাধনায় প্রার্থনা তুমি ছাড়া কেউ নেই। তোমার জন্য জন্মেছি জানো না তোমার। তুমি আসলে আমার অন্ধকার ঘরে উল্ফানো আমার মুছে যাবে দুঃখ যত। হাসলে আমার অন্ধকার ঘরে ফুটবে আলোর মত। তোমারে কতবার বলছি যে বিয়াতে যাইতে না? হ্যাঁ, আজ যদি তোমার কোনো কিছু হয়ে যেত? তুমি আমার একমাত্র সন্তান। আজগর সাহেব লোকজন তোমার যদি কোনো ক্ষতি করতো? ওই মির্জা আমার ক্ষতি করার জন্য ওত পাইতা রইছে। হ্যালো। হ্যালো, কি খবর? হ্যাঁ, যেতে না যেতেই দেখি আমাকে একদমই ভুলে গেছো। আমি তোমাকে কল দিতে নিচ্ছিলাম, ঠিক তখন তুমি কল দিলা। বাবা, খুব মিস করা হচ্ছে বুঝি? ওখান থেকে চলে আসার পর মনে হচ্ছে যেন বুকের বাতাসে কিছু একটা রেখে আসছি। ইস, এত রোমান্টিক ভাবে তুমি ফ্লার্টিং করতে পারো, এটা কিন্তু আমার জানা ছিল না। ছেলে পক্ষ তোমারে দেখতে আসবে, ওঠো মা। ছেলেপক্ষ? কোন ছেলেপক্ষ? আমাদের এমপি সাহেবের ছেলে, তোমার বাপ আগের থেকে ঠিক করে রাখছিল। তোমরা আমাকে কিছু না জানিয়ে সব ঠিক করে ফেলছো, তাই বলে তোমরা আমার সাথে কথা না বলে বিয়ে ঠিক করে ফেলবা? মা, এত রাগ হইতেছো কেন? তো রাগ করবো না? আমাকে কিছু না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলবা, আমি রাগ করবো না? আমি কোনো বিয়ে করতে পারবো না। কি স্যার, এই বিয়ে করবি না? আরে এই ছেলেরই তোর বিয়ে করতে হবে, এইখানেই তোর বিয়ে করতে হবে, বুঝিস না? এমপি সাহেবের ছেলের সাথে বিয়ে হলে এমপি সাহেবের সাথে আমার সম্পর্কটা কি হবে? হ্যাঁ, বেআই। আমি বিয়ে করতে পারবো না বাবা। কি বললি তুই? কি বললি? বিয়ে করতে পারবো না। এক চড় মেরে দাঁত ফেলে দে। খবরদার আমার সামনে আমার নাতিনের গায়ে তুই হাত তুলতে পারবি না। আর এমপি সাহেবের ছেলের সাথে বিয়ে হইলে মির্জাপুর আমার পায়ের তলে থাকবে, পায়ের তলে। বোঝানো প্রজাতির ওইসব মায়ের মতো একটা গাদা, ফালতু জানি কোন জায়গা। ছেলে মেয়ে ভালোবাসে, বাপ মা রাজি হয় না, তারপর তারা কি করে? হারিয়েছে, পালিয়ে যায়। পালিয়ে যাবো? ওই ছেলেরা ফোন দে। হ্যালো। তুমি আমাকে কতখানি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? এক জীবনে যতটুকু ভালোবাসা যায় ঠিক ততটুকু। কালকে সোজা কাজী অফিসে চলে আসবা। কাজী অফিস? কাজী অফিস? কাজী অফিস কেন? বললাম না প্রশ্ন করা যাবে না, তাহলে এত প্রশ্ন করো কেন? এই তোমার ভালোবাসা? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র কন্যা মিস রাইসা আক্তারের সাথে 10 লক্ষ টাকা। থামেন,
এই, তুমি কোন বাড়ির ছেলে? জি দাদা, আমি মির্জা বাড়ির ছেলে। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? তুমি কি জানো রাইসা কোন বাড়ির মেয়ে? রাইসা শাহজাহানপুরের ভূঁইয়া বাড়ির মেয়ে। তোমাদের এই বিয়ে হলে দুই বাড়িতে আগুন জ্বলবে। শুধু দুই বাড়িতে না, দুই গ্রামে আগুন জ্বলবে, রক্তারক্তি হবে। দাদি, আপনি এসব কি বলছেন? রাইসা, তুমি দাদিকে কিছু বলছো না কেন? ঠিকই বলছে। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম না। তুমি আমাকে ভুলে যাও, আমিও তোমাকে ভুলে যাব। রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। দাদি চলো। আমি যদি জানতাম তুমি মির্জা বাড়ির ছেলে, আমি জীবনেও তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে ভুলে যাও, কিছু দাগ থেকে যায়, আমিও তোমাকে ভুলে যাব। কিছু রাগ বেঁচে রয়।